আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা একটা সিম্পল ইনফো কার্ড তৈরি করা দেখব HTML CSS এর মাধ্যমে। তো এখানে আমাদের হচ্ছে একটা HTML ফাইল, একটা CSS ফাইল এবং কিছু ইমেজ আছে। তো আমরা এখন প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে ঠিক করে নেব। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইমেজ আছে, তো এই ইমেজগুলোকে আমরা একটা ফোল্ডারে রাখতে চাচ্ছি। এই জন্য আমি কি করছি, এখান থেকে একটা ফোল্ডার তৈরি করে এখানে বলে দিচ্ছি ইমেজেস। হ্যাঁ, ওকে। এখন আমরা যেটা করব, ইমেজগুলোকে সিলেক্ট করে নিই যে কয়টা ইমেজ আছে, ইমেজগুলোকে নিয়ে আমরা হচ্ছে এটার মধ্যে রেখে দিলাম। ওকে, তাহলে কি হবে, আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা একটু ভালো হবে আর কি, এবং স্ট্যান্ডার্ড হবে। ওকে, তো আমি এটা VS কোডে অন করে নিচ্ছি। ওকে, যেগুলো লাগবে না একটু কেটে দিচ্ছি। ওকে, আমরা হচ্ছে index.html এ যাব। হ্যাঁ, এবং একটা বয়লার প্লেট নিয়ে নিব এবং এখানে আমরা বলবো কি, সেটা হচ্ছে ইনফো কার্ড। হ্যাঁ, ওকে, অ্যান্ড দেন আমরা এটাকে লাইভ করি, ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, এটা সার্ভারে লাইভ হয়ে গেছে। এখন আমাদের করণীয় কি, করণীয় হচ্ছে আমরা এখানে একটা ডিভ নিব এবং এটার একটা ক্লাস দেবো। আচ্ছা, এখানে আমরা আরও ইজিলি লিখতে পারি। হ্যাঁ, আমরা যদি ডট এখানে বলি যে মেইন বক্স, হ্যাঁ, মেইন বক্স দিয়ে আমি ইন্টার দিতে পারি অথবা ট্যাব দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্লাস সহ একটা ডিভ তৈরি হয়ে যাবে। ওকে, তো আমরা করব কি, এই মেইন বক্সটা এই যে CSS এটার সাথে লিঙ্ক করাবো। তো লিঙ্ক করানোর জন্য প্রথমে যে কাজটা করতে হবে, আমরা CSSটাকে লিঙ্ক করানোর জন্য style.css, এই যে style.css এই নামটা মূলত আসলে এখানে রাখছি। ওকে, আর আমরা এখানে Alt Z প্রেস করব, এতে করে আমাদের এটা র্যাপিং হয়ে যাবে। ওকে, এখন আমরা এখানে এসে একটা স্টার্ট দিলাম, অর্থাৎ গ্লোবাল সিলেক্টর। এখানে আমরা বলবো কি, মার্জিন 0, প্যাডিং 0, আর এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। ওকে, আচ্ছা, এখন প্রথম কাজ কি হচ্ছে, মেইন বক্স। ওকে, ফাইন। তো মেইন বক্সটা কি করছি কি, আমরা যেহেতু এটা ক্লাস সিলেক্টর, আমি বলছি এটার একটা উইডথ দিচ্ছি যে 300 পিক্সেল। ওকে, এটার একটা হাইট দিব 400 পিক্সেল। ওকে, এবং এটার একটা বর্ডার দিতে হবে। বর্ডার দিলে মূলত আসলে আমরা একটা বুঝতে পারবো যে আসলে কি অবস্থায় আছে। 2 পিক্সেল সলিড। আমি যদি কোনো কালার না দিই তাহলে সেটা ডিফল্টভাবে ব্ল্যাক নিব। ওকে, এই হচ্ছে আমাদের সেই বক্সটা। তো এখন আমাদের বক্সটাকে চাচ্ছি আমরা মাঝখানে। তো মাঝখানে যদি আমরা কোনো একটা ডিপকে যদি মাঝখানে চাই, উইথের মাঝখানে, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো কি, আমার এই বক্সকে বলতে হবে মার্জিন অটো। কি বলবো, মার্জিন অটো। হ্যাঁ, মার্জিন অটো বললে কি হবে, বক্সটা মাঝখানে চলে আসবে এবং আমরা চাচ্ছি এটা উপর থেকে একটু নিচে নামবে। তো এই জন্য আমরা এখানে বলতে পারি কি, যে মার্জিন টপ আমি এখানে চাচ্ছি 100 পিক্সেল। ওকে, তাহলে দেখবো কি এটা টপ থেকে 100 পিক্সেল হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন এটাকে ভার্টিক্যালি সেন্টার কিন্তু করি নাই। তো নেক্সট কোনো ভিডিওতে বা প্রজেক্টে মূলত আসলে কিভাবে ভার্টিক্যালি সেন্টারে নিতে হয় কোনো একটা এলিমেন্টকে, সেটা আমরা দেখব। তো এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে, এই যে কোণগুলো কিন্তু একবারে অ্যাঙ্গেল হয়ে আছে, তাই না? তো এটাকে আমরা একটু রাউন্ড শেপ করতে চাচ্ছি। এই জন্য আমরা বলছি কি, বর্ডার রেডিয়াস আমরা বললাম 15 পিক্সেল। ওকে, 15 পিক্সেল বললে দেখেন এই যে কোণগুলা কার্ভ হয়ে গেছে। ওকে, এখন কাজ হইল কি, আমরা এর মধ্যে একটা ইমেজ রাখবো। ওকে, আমরা ইমেজ দিলাম। সোর্সের মধ্যে আমরা কি রাখবো, যে এই যে দেখেন ইমেজেস, এর মধ্যে আমার ছবিটা রাখবো একে। তো এই জন্য সোর্সে এখানে প্রথমেই বলতে হবে ইমেজেস। ইমেজেস বলার পরে আমার যে ফটোটা, সেই ফটোটা আমি এখানে রাখলাম। ওকে, এই যে ফটোটা কিন্তু পেয়ে গেছে এখানে। ওকে, আচ্ছা, এখন আমাদের কাজটা হইলো কি, এই ইমেজটার একটা ক্লাস দিব। ঠিক আছে, ইমেজের একটা ক্লাস দিয়ে। ওকে, আমরা এখানে বলতে পারি যে প্রোফাইল ফটো। ওকে, আর এখানে হচ্ছে অল্টার ট্যাগের মধ্যে আমরা বলে দিব প্রোফাইল ফটো। আমরা এটাই লিখতে পারি, অল্টার ট্যাগ না, আসলে অল্টার অ্যাট্রিবিউট। ওকে, ওকে, আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই যে প্রোফাইল ফটো, এই ক্লাসটাকে ধরে আমরা নিয়ে যাব কোথায়, CSS। ওকে, ওকে, দেওয়ার পরে আমরা এখানে বলবো কি, যে উইথ আমরা চাচ্ছি 200 পিক্সেল অ্যান্ড দেন হাইট 200 পিক্সেল। ওকে,
তাহলে আমাদের এখন দেখতে এটা এরকমটা লাগবে। ওকে, এখন আমরা চাচ্ছি এটাকে একেবারে রাউন্ড করতে, যেহেতু এটা আসলে একটা পিএনজি ইমেজ, এই জন্য আসলে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। ওকে, আমরা চাইলে মেইন বক্সে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, আচ্ছা আমরা এখানে একটা কালার ইউজ করছি অ্যাকোয়া দিই, আসলে দেখি কেমন লাগে অ্যাকোয়া দিলে। ওকে, এই যে এবার কিন্তু আমরা ইমেজটা বুঝতে পারছি যে আসলে ইমেজের এরিয়াটা কতটুকু। তো এই জন্য আমরা এখন যেটা করব, এটাকে রাউন্ড শেপে নিয়ে আসার জন্য যেটা করব সেটা হলো লিখব বর্ডার রেডিয়াস 50%। ওকে, দেন আমরা যদি দেখি, দেখেন এটা রাউন্ড হয়ে গেছে। ওকে, এখন আমরা চাচ্ছি যে এই যে আমাদের ইমেজ, এই ইমেজের চারদিক থেকে একটা বর্ডার দিতে চাচ্ছি আমরা। ওকে ফাইন, তাহলে আমরা কি করব, আমরা এখানে সিম্পলি বলে দিই সেটা হচ্ছে বর্ডার 2 পিক্সেল। ওকে, আমরা ড্যাশের চাচ্ছি। ওকে, আমরা এখানে দিব হলো গ্রিন। ওকে ওকে, এখন আমার এই ইমেজটাকে কি করতে হবে, মাঝখানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যেহেতু উইথ দেওয়া আছে, তো আমরা এখন এখানে বলতে পারি সেটা হলো মার্জিন অটো। হ্যাঁ, মার্জিন অটো করলে কি হবে, সরি মার্জিন অটো করছি, এরপরে কিন্তু এটা আসলে আসে নাই, কারণটা হচ্ছে এটা হচ্ছে একটা ইনলাইন ব্লক, সরি হ্যাঁ এটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। তো এটাকে আমাদের যেটা করতে হবে, প্রথমে এটাকে বলে দিতে হবে ডিসপ্লে ব্লক করতে হবে। হ্যাঁ, ডিসপ্লে ব্লক করলে এটা মাঝখানে আসবে। ওকে, আচ্ছা এখন আমরা চাচ্ছি উপর থেকে আমরা কিছু একটা স্পেস নিতে যাচ্ছি, এই জন্য আমরা যেটা করব, এখানে মার্জিন অটো করছি, এবার এখানে করব কি মার্জিন টপ আমরা দিতে পারি, টপ দিয়ে আমরা 25 পিক্সেল বলে দিলাম। ওকে, এটা আমরা এই যে মার্জিন টপ দিয়েও করতে পারি, আবার এই যে আমাদের মেইন বক্স এখানে একটা প্যাডিংও দিতে পারি। হ্যাঁ, তো এই যে ঠিক আছে। ওকে, এখন নিচে যাচ্ছি যে আমার নাম থাকবে। ওকে, তো এই জন্য আমি করব কি, এই যে ইমেজের নিচে আমি চাচ্ছি H2 দিয়ে কিছু একটা লেখা থাকবে যে ওয়েব ডেভেলপার। ওকে, আচ্ছা আসি, আমরা টেক্সটটা দেখতে পাচ্ছি এবং এটা যাচ্ছে আমরা কোথায়, মাঝখানে। তো এটার জন্য আমরা একটা ক্লাস দিতে পারি। আচ্ছা আমি এখানে ক্লাস দিচ্ছি না, আমি এখানে ট্যাক্স সিলেক্টরটা ব্যবহার করছি। ওকে, আচ্ছা তাহলে আমরা H2, এটা হচ্ছে আমার ট্যাক্স সিলেক্টর। ওকে, আমরা শুধু এখানে বলবো কি যে টেক্সট অ্যালাইন হচ্ছে সেন্টার। ওকে, তাহলে দেখবো কি টেক্সটটা আমাদের সেন্টারে চলে আসছে। ওকে, এখন আমরা টেক্সটের উপরে স্পেস চাচ্ছি, অর্থাৎ ইমেজ থেকে নিচে এবং টেক্সটের উপরে স্পেস চাচ্ছি। দেন আমরা এখানে বলতে পারি যে মার্জিন টপ 25 পিক্সেল এনাফ। ওকে ওকে, এরপরে আমাদের এই যে নিচে কিছু আমরা আইকন রাখবো। ঠিক আছে, নিচে কিছু আইকন রাখবো। তো আইকন রাখার জন্য আমরা একটা কাজ করতে পারি খুব সহজে, সেটা হলো আমরা এইখানে প্রথমে করব কি লিঙ্ক, মানে আমাদের কি দরকার সেটা হচ্ছে একটা হচ্ছে লিঙ্ক, এবং লিঙ্কের মধ্যে আমাদের আসলে ইমেজ থাকবে। তো আমরা করব কি, আমাদের এ লাগবে কয়টা, সাপোজ 4টা আমরা নিব। ঠিক আছে, ওকে ওকে, এ হচ্ছে আমাদের 4টা, এর মধ্যে থাকবে হচ্ছে লিঙ্ক। ঠিক আছে, ওকে সরি, আমাদের এর মধ্যে থাকবে হচ্ছে ইমেজ। ওকে ওকে, এই যে প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগ এবং তারপরে হচ্ছে এক একটা করে ইমেজ। তো আমরা এটাকে নিচে নিচে দিই, তাহলে আমাদের বুঝতে এবং কাজ করতে খুব সহজ হবে। ওকে, তো এখানে আমাদের 4টা, এখানে আমরা প্রথমে বলবো কি যে এখানে লিখবো এফবি, এইখানে লিখবো হচ্ছে কি টুইটার। ওকে, টিডাব্লিউ লিখলাম, বা টিডাব্লিউ আইও লিখতে পারি। ওকে, এইখানে আমরা দিতে পারি হচ্ছে ইউটিউব, ওয়াইটি দিলাম। ওকে, আচ্ছা এখানে হচ্ছে আমরা কি দিতে পারি, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম, INS। ঠিক আছে, ওকে আচ্ছা এই যে সোর্স, এই সোর্সের মধ্যে মূলত আসলে আমাদের ইমেজ রাখতে হবে। ওকে, তো আসেন আমরা একটু কাজ করি, এটা একটু নিচে নিই। ওকে, এই সোর্সের মধ্যে আমাদের যাবে ইমেজেস, আমরা এখানে কি দিয়েছিলাম, ফেসবুক, তাহলে facebook.png। ওকে, আচ্ছা এখানে আমরা আসি ইমেজেসের পরে এখানে আমরা রাখছিলাম টুইটার, এই TWI PNG দিলাম। এরপরে আমরা এখানে ইমেজেসে গেলাম, যাওয়ার পরে এখানে কি ছিল, ইউটিউব। ওকে, YT.png, অ্যান্ড দেন ফাইনালি আমরা যেটা করব ইমেজেস, এরপরে হচ্ছে আমাদের আছে ইনস্টাগ্রাম PNG। ওকে, আচ্ছা এই যে আমাদের হচ্ছে এই স্টেপ, তো এই স্টেপ আপাতত আমরা এইখানে সরি এইটাকে আপাতত আমরা একটা হ্যাশ দিয়ে রাখছি, অর্থাৎ ডেট লিঙ্ক করে রাখছি। ঠিক আছে, ওকে, অ্যান্ড দেন আমরা যদি এখানে যাই, দেখেন এই যে পিকচারগুলো কি হয়ে গেছে যে একটা নিচে আরেকটা আসছে, তাই না? ওকে,
তো এটাকে আমরা ফিক্স করতে হবে। তো প্রথমে ফিক্স করার জন্য আমরা যেটা করব, এই যে অ্যাঙ্করের মধ্যে যে ইমেজ আছে এটা একটু দেখেন, আমরা একটু করি এটা এইভাবে। সেটা হলো যে অ্যাঙ্করের মধ্যে যে ইমেজ আছে এর আমরা একটা হাইট উইথ দেবো। তো উইথ আমরা বলে দিচ্ছি যে 25 পিক্সেল অ্যান্ড দেন হাইটও বলে দিচ্ছি 25 পিক্সেল। ওকে, দেন এখন দেখি কেমন লাগে। এই যে দেখেন এখন কিন্তু এই জিনিসগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমরা এখন যেটা করব, এই যে ইমেজগুলো আছে তাই না অ্যাঙ্করের মধ্যে, তো এখন দেখেন খুব সিম্পলি যদি আমরা এখানে বলি সেটা হলো যে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে দেখেন আসলে কাজ করে কিনা এখানে। হ্যাঁ, ওকে, এটা কিন্তু কাজ করবে না। ওকে, তো এখন আমরা যেটা করার দরকার সেটা হচ্ছে যে আমাদের এই যে আইকনগুলো আছে এই আইকনগুলো একেবারে মাঝখানে দরকার। ওকে, এই জন্য আমরা যেটা করব, এই যে আমাদের এই যে পুরা যেই লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলোকে আমরা একটা স্প্যান ট্যাগের মধ্যে রাখতে পারি বা একটা ডিভ ট্যাগের মধ্যে রাখতে পারি। তো আমরা এটাকে একটা ডিভ ট্যাগের মধ্যে রাখলাম, রেখে অ্যাঙ্করগুলো মানে আমাদের যে লিঙ্কগুলো যেগুলো ছিল সেগুলো এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা ক্লাস নিতে পারি। লেখার পরে আমরা এখানে আসলে বলতে পারি যে কি বলবো এখানে যে সোশ্যাল লিঙ্ক বা হচ্ছে সাপোজ আমরা এখানে হচ্ছে এস লিঙ্ক বললাম, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা করব এইটাকে কপি করে আমরা চলে যাব এইখানে। ওকে, আচ্ছা, যেহেতু এটা একটা ক্লাস সিলেক্টর ডট দিয়ে রিসিভ করলাম এবং করব কি এইখানে দেখেন আমরা যখন এটার একটা আমরা বর্ডার দিই তাহলে আসলে এরিয়াটা বুঝতে পারবো। হ্যাঁ, বর্ডার 2 পিক্সেল সলিড। হ্যাঁ, ওকে, আচ্ছা আসি, দেখেন এই যে ঠিক আছে। এখন আমাদের কাজ কি, আমরা যদি এখন এই ডিপটাকে যদি বলে দিই বা এই ক্লাসকে যদি বলে দিই সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, তাহলে কি হয়, তাহলে কিন্তু এটা সেন্টারে চলে আসছে। ওকে, আচ্ছা, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা উপর থেকে একটু মার্জিন চাচ্ছি। তো ওকে, আমরা মার্জিন কি দিব, টপ আমরা বললাম কি যে 40 পিক্সেল। ওকে, আচ্ছা আসি, এই যে 40 পিক্সেল হয়ে গেছে। এখন আমাদের আপাতত বর্ডার দরকার নাই, তো বর্ডার যেহেতু দরকার নাই তাহলে আমরা যে কাজটা করব আমরা বর্ডারটা এখানে রাখবো না। ওকে, এটা আমরা কেটে দিলাম। ওকে, এখন দেখতে এমনটা লাগছে। ওকে, ওকে, আচ্ছা, এখন আমাদের এখন একটা বিষয় হলো সেটা হলো যে আমরা যদি আসলে এই যে আইকনগুলোর পরে যদি আসলে কোনো একটু বেশি স্পেস চাই, তো এটা আমরা আসলে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এটার পরে হচ্ছে আমরা কিছু স্পেস ব্যবহার করব। ঠিক আছে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে HTML এন্টিটি। ওকে, আমরা যদি এখানে এন্টিটি যদি লিখি দেখেন সেটা হচ্ছে নন ব্রেক স্পেস। ওকে, আচ্ছা, এটা আসলে নেয় কিনা একটু দেখি। আচ্ছা আচ্ছা, এটা নিচ্ছে না, এইভাবে আমি % দিতে হবে, দেন নন ব্রেক স্পেস। ওকে, এই যে স্পেসটা নিচ্ছে, ঠিক আছে। ওকে, আমরা এটাকে কপি করছি, অর্থাৎ প্রত্যেকটাতে আমরা এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে এন্টিটি। ওকে, আচ্ছা, আমাদের শেষেরটাতে দরকার নেই, এই জন্য এটা কেটে দিলাম। ওকে, আসি, এই যে ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ছিল মূলত আসলে আমাদের আজকের প্রজেক্ট। তো এইভাবে মূলত আসলে আমরা এরকম একটা ইনফরমেশন কার্ড তৈরি করতে পারি। তো নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।